প্রিমিয়াম ডিজাইন এবং ভালো একটি ব্যাটারির ফোন হচ্ছে ভিভো 19S। তো আজকে আমরা এই ফোনটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, তো পুরো ভিডিও জুড়ে চলো শুরু করা যাক। এই ফোনটা সর্বপ্রথম দুটো ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছি, যা হচ্ছে 4128 এবং 6128। 4128 যার দাম হচ্ছে 14,999 টাকা এবং 6128 যার দাম হচ্ছে 15,999 টাকা। ডিজাইন কোয়ালিটি বলি তাহলে অসাধারণ ডিজাইন নিয়ে এই ভিভো 19S এসেছে বাজারে ফোনটা। তো অসাধারণ লুক, যা পিছনে দুইটি ক্যামেরা রয়েছে এবং 1.78 মিলিমিটার এর প্রস্থ। এবং আমরা এই ফোনটা যদি প্রসেসর কথা বলি তাহলে প্রসেসর হিসেবে যাচ্ছি ইউনিসেস T612, যা 64 বিট 12 ন্যানোমিটার। এই প্রসেসরটা আপনি যদি বলেন 4128-এর ক্ষেত্রে মোটামুটি চলে, যত 14,000 টাকা বাজেট, তো 6128-এর ক্ষেত্রে খুব কম হয়ে যায়। হালকা পাতলা গেমিং শেমিং করতে পারবেন, হাই আহামরি না, তবে বেস্ট আউটপুট আপনি এই প্রসেসর থেকে পাবেন। এবং আমরা এই ফোনটা যদি ডিসপ্লে কথা বলি, ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন IPS, যা হচ্ছে 6.78 ইঞ্চি। IPS হলেও এই ডিসপ্লে কোয়ালিটি এবং ব্রাইটনেস, শার্পনেস সব দিক দিয়ে অনেক ভালো একটি ডিসপ্লে। ওই বাজারে অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেডের ফিলটা সেটা আপনি এই ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। ব্রাইটনেস হচ্ছে গিয়ে 1000 নিটস, ইনডোর আউটডোরের কোনো সমস্যা হবে না। প্লাস হচ্ছে গিয়ে 19 হার্জ রিফ্রেশ রেট। এই প্রাইস পয়েন্টে এসে এখানে আমরা 120 হার্জ রিফ্রেশ রেট দেখতে পাই। এই ফোনটাতে কিছুটা আমার কাছে কমতি লেগেছে। আমরা এই ফোনটা যদি ক্যামেরার কথা বলেন তাহলে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল। আসলে সেলফি ক্যামেরাটা অনেক লো, এখানে হিসাবে 8 মেগাপিক্সেল দেওয়া যদিও দরকার ছিল। তো আপনি মোটামুটি আউটপুট পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরাটা তেমন আহামরি ভালো না, টুকটাক হালকা পাতলা ছবি টবি তুলতে পারবেন, তবে শার্পনেসের কমতি কিছুটা আমার কাছে লেগেছে। আমরা যে ব্যাটারির কথা বলি তাহলে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছে 5500 mAh ব্যাটারি, তার সাথে 15 চার্জারটা হিসেবে আমরা 20 ওয়াট পাইতাম, কারণ এখানে 15 ওয়াটটা অনেক কম হয়ে যায়। তো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, আপনি অনায়াসে অন্যান্য দামি ফোনগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে ওই ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে এই ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি, মানে অনেক ভালো। ওইগুলার থেকে ব্যাটার আউটপুট দিচ্ছে এই ব্যাটারিটা। তো এটা চার্জ হতে যদি একটু সময় লাগবে, তো মোটামুটি ভালোই আউটপুট আপনি এই ফোনটাতে পাবেন। আপনি যদি এই ফোনটা সব দিক দিয়ে বিবেচনা করে দেখেন যে আসলে এই ফোনটা আমার কিনা উচিত কিনা, যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, না যদি না হয় আল্লাহ হাফেজ। তবু